এগুলো কোনো নিউমেরিক্যালস কোশ্চেন নয়, এগুলো জাস্ট এমনি নর্মাল কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা আনসার সবাই করতেই পারবো। তো ফটাফট করে এই 5-6টা কোশ্চেন আনসার আমরা প্রথমে করে নিই, তারপর যেগুলো নিউমেরিক্যালস থাকবে সেগুলো আমি এখানে ডিটেলসে সলিউশন করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা কি বলতে চাইছে বা কি আছে হোয়াট এভার। তো দাঁড়াও, দেখো। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাতে বলা হচ্ছে ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িদাহিত করা হলে বস্তুর ওজন, ঠিক আছে? পুরো ডিটেল সলিউশন করব, একদম কোশ্চেনগুলো বুঝবে। দেখো, এখন ইমাজিন করো ফ্রিকশন করলে কি হয়, কোনো একটা অবজেক্টের মধ্যে কি হয়, চার্জ তৈরি হয়, ঠিক আছে? তাহলে যদি দেখা যাচ্ছে যে ধরো এটা ধরো কোশ্চেন নাম্বার 1, ওকে। তো এখন ফ্রিকশনের ফলে কি হচ্ছে, কোনো একটা অবজেক্টের মধ্যে চার্জ তৈরি হয়। এখন মনে করো যে এই একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আর ধরো এই একটা অবজেক্ট আছে। এখন যখন ফ্রিকশন আমরা করছি তখন কি হচ্ছে বলতো, যে ফ্রিকশনের ফলে এর মধ্যে একটা চার্জ ক্রিয়েট হবে, এর মধ্যে একটা চার্জ ক্রিয়েট হবে। তাহলে এখানে কি হচ্ছে আমরা যদি দেখি যে আচ্ছা স্যার এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ মানে কি, এখান থেকে ইলেকট্রনটা কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এখানে এন্ট্রি করছে। তার মানে একটা ইলেকট্রনের তো একটা মাস আছে, সেটা কত, একটা ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, ইলেকট্রনের হচ্ছে মাস। তাহলে এই যে ইলেকট্রনের যে চেঞ্জেসটা হচ্ছে তার জন্য কি হচ্ছে বলতো, যেখান থেকে বেরিয়ে যাচ্ছে তার কি হচ্ছে, তার যে মাসটা আছে সেই মাসটা হ্রাস পাবে, মানে কমে যাবে, ডিক্রিজ করবে। তাহলে এর যে মাসটা সেই মাসটা কি হচ্ছে ডিক্রিজ করছে, স্লাইড ডিক্রিজ করছে। ডেফিনেটলি এর মাসটা কি হচ্ছে স্লাইডলি ইনক্রিজ করছে। তাহলে আমরা আনসারটা বলবো কি, আনসারটা হচ্ছে আমাদের অপশন ডি হবে, এটা আমাদের কারেক্ট আনসার, যে সামান্য বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, ঠিক আছে? তারপরের প্রশ্নে চলে আসে, বলেছে কোনটি আধানের একক। এর থেকে আধান মানে হচ্ছে চার্জ, চার্জের ইউনিট কি, এটা তো মানে একদম খুবই যাকে বলে ইজি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তো আসা মানে আমাদের তো একদম সে কি বলবো, চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট হচ্ছে তোমার কুলম। অপশন বি হবে এটা আমার কারেক্ট আনসার। এবার দেখো এখানে আমি একটা কথা বলে রাখি, যে এখানে তো কুলম হলো, তাহলে এখান থেকে আমরা এক্সট্রা ইনফরমেশন কি শিখবো, যেমন শিখবো সেটা হচ্ছে 1 কুলম সমান হচ্ছে 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম, বা যেটাকে আমরা বলছি ইএসইউ, ঠিক আছে? নেক্সট, তারপরে বলেছে একটি আধানহীন পরিবাহী গোলক, আধানহীন মানে হচ্ছে চার্জলেস, একটা চার্জলেস একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টিং স্ফিয়ার আছে, যেটাকে সুতো দিয়ে ঝোলানো আছে। কোশ্চেন নাম্বার 3টা কি বলছে, একটা চার্জলেস কন্ডাক্ট এইভাবে সুতো দিয়ে কি করা যায়, সুতো দিয়ে ঝোলানো আছে। একটি আধানযুক্ত গোলক তার খুব কাছে আনা হলো, ঠিক আছে, এটার মধ্যে কোনো চার্জ নেই। আর একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারটার মধ্যে কি আছে, চার্জ আছে। একটা স্ফিয়ার আছে, এর মধ্যে চার্জ আছে। এখন কাছে আনা হলো, আধানযুক্ত গোলক দ্বারা আধানহীন গোলকটি কি হবে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে এর মধ্যে একটা চার্জ আছে, কি চার্জ আছে আই ডোন্ট নো, বাট এর মধ্যে কি হচ্ছে, এটা এটা আনচার্জ। তাহলে এই যে স্ফিয়ারটা আছে এটা হচ্ছে আনচার্জ, আর এইটার মধ্যে কি আছে, চার্জ আছে, ওকে। এখন যখন এদের কাছাকাছি আনা হচ্ছে তখন কি হবে বলতো, সিম্পলি একটা জিনিস রিয়েলাইজ করো, আমি মনে করি ধরো আমি ইমাজিন করছি এর মধ্যে পজিটিভ চার্জ আছে, তাহলে এই পজিটিভ চার্জের জন্য এই যে স্ফিয়ারটা আছে এর এই পয়েন্টে যখন কাছে আসবে তখন কি হবে, এটার মধ্যে নেগেটিভ চার্জ থাকবে, এবং এই জায়গায় যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এখানে কি হবে, পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এখন এটা তো সাসপেন্ডেড আছে, এইভাবে ঝোলানো আছে, তাহলে যখন এর কাছে আসছে তখন কি হচ্ছে, এটা যখন অ্যাট্রাকশন করবে তখন কি হচ্ছে, এরকম ভাবে রোটেশন হবে এটা,
তারপরে যখনই এই নেগেটিভ চার্জটার কাছে আসছে তখন কি হচ্ছে একে অ্যাট্রাক্ট করলো, অ্যান্ড দেন আবার এটা যখন রোটেশন করছে তখন কি আবার ঘুরে ফিরে তোমার পজিটিভ চার্জটা আসবে। তখন যখন একে টাচ করে ফেলবে তখন কি হচ্ছে দুজনারই সেম চার্জ মধ্যে হয়ে যাচ্ছে, তখন আবার কি করবে একে রিপেল করে দেবে, আবার দূরে সরিয়ে দেবে। তাহলে প্রথমে কি করবে, প্রথমে অ্যাট্রাকশন করবে, তারপরে কি হবে আবার তাকে দূরে সরিয়ে দেবে। অপশন ডি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই তিনটে কোশ্চেন বোঝাতে পেরেছি? সাড়া দেবে সবাই, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 4, এবং খাতায় কিন্তু অবশ্যই নোট করবে কোশ্চেনগুলো। আমি কোশ্চেনের পিডিএফটা পাঠিয়ে দেবো তোমাদেরকে, আর সলিউশন পিডিএফটাও তোমরা পেয়ে যাবে সাথে সাথে। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে যে একটি বিচ্ছিন্ন সংস্থা মানে হচ্ছে আইসোলেটেড সিস্টেম, মোট চার্জটা কি থাকে? একটা আইসোলেটেড সিস্টেম মানে কি, মানে ধরো সেই আমরা দেখবে কোভিডের সময় শুনেছিলাম না যে আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা মানে কি? একটা সিস্টেম, ধরো এখানে একটা চার্জ আছে, ধরো একে যদি একটা আইসোলেটেড সিস্টেম বানানো হয়, মানে ধরো একটা আইসোলেটেড সিস্টেম মানে কি, মানে বাইরে থেকে কোনো রকম ভাবে কোনো কিছু এন্ট্রি হবে না, আর ভিতর থেকে বাইরে এক্সিটও করবে না। তাহলে এখানে কি হবে, নো এন্ট্রি, আর এখানে হচ্ছে নো এক্সিট। তাহলে কি হবে, এর ভিতরে যে জিনিসটা থাকবে কি হবে, এর ভিতরের পার্টটা কি হচ্ছে রিমেইন সেম, একই রকম থাকবে। তাহলে একই রকম থাকবে মানে আমাদের আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 হলো কোশ্চেন নাম্বার 5টা এই পেজে হয়ে যাবে। তারপর আমরা কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে যে ধরো কোনো পার্থিব বস্তুকে, পার্থিব মানে হচ্ছে আর্থের মধ্যে কোনো একটা অবজেক্টকে তড়িতাধানের পরিমাণ, আচ্ছা চার্জ দিয়ে দিয়েছে, একটা অবজেক্ট আছে যার চার্জটা কত, সেই চার্জটা বলে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে 1.6 কুলম, দিয়ে বলেছে এটি লঙ্ঘন করে, লঙ্ঘন মানে হচ্ছে যেটাকে আমরা কি বলবো, ওটাকে ব্রেক করে, মানে ফলো করে না বা ব্রেক করে, কি ফলো করে না, আধানের সংরক্ষণ নীতি মানে হচ্ছে কনজারভেশন অফ চার্জ, আধানের অপরিবর্তিত হওয়ার নীতি ওই একই সেম জিনিস, কোয়ান্টাইন নীতি মানে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটা আমরা বলছি সেই কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে ডেফিনেটলি এটাই হবে, অপশন সি হবে, কারণ কোন একটা অবজেক্টের মধ্যে কতটা চার্জ আছে সেটা কনসিডার করে কে, সেটা কনসিডার করে এই কোয়ান্টাইজেশন অফ চার্জ। এর মিনিমাম ভ্যালুটা কত হয় না স্যার, এর মিনিমাম ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে তোমার একটা ইলেকট্রনের ভ্যালু, মানে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ই, যার ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা মাঝে মাঝে কোশ্চেনে দিয়ে দেয় যে তোমার চার্জের মিনিমাম ভ্যালু কত, তাহলে মিনিমাম ভ্যালু মানে এন এর ভ্যালুটা স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 করে একদম পুরো ইনফিনিটি পর্যন্ত যায়, ঠিক আছে। তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻⁹19 কুলম। সো দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু, ঠিক আছে। আশা করি এই যে 5টা কোশ্চেন আমি করালাম, এই 5টা কোশ্চেনে কারোর কোনো ডাউট নেই, তাই তো। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, এই 6। আচ্ছা 5 এর কোশ্চেনটা আমি এখানে অ্যাকচুয়ালি 6 এরটা করে দিলাম, 5 এরটা মিস হয়ে গেছে, ঠিক আছে। 5 এরটা আমি করে দিচ্ছি, এটা কোশ্চেন নাম্বার 6টা করলাম হলো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5টা তোমাদেরকে একবার করিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই পারবে এটা। সেটা বলেছে যে আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, সর্বনিম্ন মানে এই যে বাবা, এই কোশ্চেনটাই তো আমি উত্তরটা বলে দিলাম, অপশন বি হবে। তাহলে টোটাল 6টা কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। এই 6টা কোশ্চেনে কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে সে জিজ্ঞেস করতে পারো। আমি আজকে ক্লাস করাচ্ছি, আবার আমি আগামীকালও ক্লাস করাবো। এই দুদিনে আমি 100+ কোশ্চেন করানোর আমার টার্গেট আছে,
ঠিক আছে, টার্গেট বড় রাখা ভালো, তারপর সেটা ওকে। চলো নেক্সট পেজে চলে যাই। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমাদেরকে কি বলছে একটু দেখি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 বলছে যে নিচের কোনটি একটি কণার আধান হতে পারে না। আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে এই কোশ্চেনটা বলতে পারো ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের কিন্তু এবারে পেপার ইজি হবে, ঠিক আছে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কনসেপ্ট কি ছিল? কোয়ান্টাইজেশন অফ চার্জ প্লাস মাইনাস এন ইন্টু ই, তার মানে ডেফিনেটলি কি হতে হবে, তোমাকে মাল্টিপ্লিকেশন অফ ই হতে হবে। তাহলে এখানে দেখো 1.6, 1.6, 3.2 আর একটা হচ্ছে 4.8। এবার কোশ্চেনটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এগুলো সব কটাই দেওয়া রয়েছে। দেখো বলেছে যে দেখো প্রত্যেকটা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই কোশ্চেনটা খুব ভালো একটা, মানে এই কোশ্চেনটা ইজি বাট এর অপশনটা টাফ। অপশনগুলো আমি একটু এক্সপ্লেনেশন করছি। দেখো 1.6 into 10 to the power minus 7 কুলম। নেক্সট হচ্ছে দেখো 1.6 into 10 to the power minus 20 কুলম, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে 1.6 into 10 to the power minus 7 কুলম, অ্যান্ড দেন আছে 4.8 into 10 to the power minus 10 ESU। আমরা দেখেছিলাম আগে আগে যখন আমরা কনসেপ্টে পড়েছিলাম যখন, তখন দেখেছিলাম যে এদের মধ্যে যে কোনো না যে কোনো একটা 3 নম্বরটা অপশন 3.2 আছে না এটা? আচ্ছা ওকে, চলো দেখো ভাই, এখানে আমি তোমাদেরকে আমি যখন কোশ্চেনটা করিয়েছিলাম তখন একটা অপশন এমন ছিল যেটা কিন্তু মাল্টিপ্লিকেশন টার্মে ছিল না, কিন্তু এখানে দেখো এই কোশ্চেনটাতে কি করেছে, আমাকে মাল্টিপ্লিকেশন টার্মে সবকটাই দিয়েছে। দেখো তাহলে আমি কি করতে পারি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে দেখো এন এর যে মানটা, এন এর মানটা অ্যাকচুয়ালি শুরু হয় কত থেকে, 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত, এবং এন এর নাম্বার, এন এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে একটা মানে বলতে পারো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেটা আর কি। তার মানে কোনো ফ্র্যাকশন এখানে চলবে না, মানে এন এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু একদম ন্যাচারাল নাম্বার থাকবে, কাউন্টিং নাম্বারের মধ্যে পড়বে, এখানে কোনো রকম ফ্র্যাকশন চলবে না। তাহলে নিশ্চয়ই আমাকে এখানে যদি আমি এই ভ্যালুটা ভাবি, দেখো দেখো এই 7 আছে, 20 আছে, 20টা অ্যাকচুয়ালি দেখো বড়, আমি ওই জন্য এইটাকে প্রথম চেক করবো। তাহলে এটাকে চেক করার জন্য আমি দেখো এখানে আমি কি লিখতে পারি, এন সমান হচ্ছে কি, এন সমান হচ্ছে কিউ বাই ই, এন সমান হচ্ছে কিউ বাই ই। তাহলে কিউ এর ভ্যালুটা কত না 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, আর ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে আমি যদি এটা করি আমার আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 1, মানে হচ্ছে 1/10। তাহলে এটা তো পসিবল নয়, কান্ট পসিবল, এটা তো হবে না, কারণ এন এর ভ্যালুটা কি হবে, সবসময় ন্যাচারাল নাম্বার হবে। তাহলে যখন যেহেতু এটা হবে না, তাহলে আমার আনসারটা হবে কি, আমার আনসারটা হচ্ছে অপশন বি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভালো ভালো কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে 2 কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত। এই সেম কনসেপ্টে আমাদের কোশ্চেন চলছে যে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই, একদম মানে লালু কোশ্চেন যাকে বলে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা চেয়েছে, সেটা হচ্ছে কিউটা কত 2 আর 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। অপশন তোমাদের চোখের সামনে আছে, মানে অর্ডারটা 10 টু দি পাওয়ার 19 প্লাসে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 19 প্লাস অর্ডারে কটা আছে, এই অপশন বি আর অপশন সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, উপরে 2 আছে আর নিচে আছে 1.6, তার মানে এখানে কিন্তু এই একটা পয়েন্ট দিয়ে ভ্যালুটা আসবে।
তার মানে 12.5 হচ্ছে এটা, আর 12.5 ইন্টু এটা দেখো 10⁻18 হবে, 10⁻18 হবে। আছে কোথায়? অপশন সিতে আছে। এই ক্যালকুলেশনটা আমি করবোই না, কি করে আমি করছি আমি একটু জিনিসটা ভাবার চেষ্টা করো। দেখো এটা কত হচ্ছে 1.6, মানে উপরে যদি 20 করি নিচে হচ্ছে তোমার 16, তাহলে 20 দিয়ে 16 কে আমরা করতে গিয়ে আমাদের এই টার্মটা আসবে না, তার মানে আরেকটা 10 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেই 10টা নেবো কোথা থেকে? এখান থেকে নেবো। তাহলে 19 থেকে 10 যদি একটা বার করে নিই তাহলে 18ই পড়ে থাকবে। 18 অর্ডারে আমার একটাই আছে, অপশন সি। অ্যাপ্রোচ গুলো দেখবে, শুধু কোশ্চেন গুলো সলভ করলে হবে না। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে একটি পলিথিনের টুকরোকে, একটা পলিথিন পেপার আছে যেটাকে কি হচ্ছে পশমটাকে আমরা কি বলছিল সিল্ক। আমরা যদি একটা পলিথিন পেপারকে আমরা যদি সিল্ক দিয়ে আমরা ওটাকে যদি রাবিং করি, ঘষি যদি আমরা, তাহলে পলিথিনের যে টুকরোটা আছে, অর্থাৎ যেটা পলিথিন আছে, সেই পলিথিনের মধ্যে চার্জ হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ও সরি 10⁻⁻6 কুলম। এটা আছে এবং এটা কিছু পজিটিভ চার্জের কথা বলছে। আচ্ছা এটা সরি, এটা নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা মাইনাস হলো। একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হলে স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা এটা কি করবো বলতো? সেম কনসেপ্ট, সেম ফর্মুলা। তাহলে n ইকুয়ালস টু কিউ বাই ই, তাহলে কিউটা 1.6 ইন্টু 10⁻⁻6 আর এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে 1.6 1.6 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁻13, তাহলে 10⁻13 ইলেকট্রন। এরপরে কোশ্চেনটাতে একটা বিরাট মজার অপশন আছে। অপশন দেখো 10⁻13 অর্ডারে কে কে আছে? অপশন সি আছে আর অপশন এ আছে। এখন কোশ্চেনটাতে বলেছে যে কার মধ্যে নেগেটিভ হচ্ছে, ভাবো নেগেটিভটা হচ্ছে পলিথিনের মধ্যে, তাহলে পলিথিনের মধ্যে নেগেটিভ চার্জ আছে, তার মানে পলিথিনেতে কি হচ্ছে? ইলেকট্রনের এন্ট্রি হয়েছে। তাহলে পলিথিনে যদি ইলেকট্রনের এন্ট্রি হয় তাহলে এই ইলেকট্রনটা এলো কোথা থেকে? সেটা হচ্ছে তোমার সিল্ক থেকে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, যে সিল্ক থেকে পলিথিনে যাচ্ছে। পরীক্ষার হলে বাবা এই ধরনের কোশ্চেন গুলো দেখে যেন আবেগে যেটাই চোখে পড়লো সেটাই যেন টিক মেরে দিও না, বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু এক্সাম হলেতে তোমাকে একদম পুরো মানে ফিজিক্সের পেপারে এমন একটা জিনিস হয়, যদি ক্যালকুলেশন করে আমার যদি অপশনের মধ্যে আমি উত্তরটা যদি দেখতে পেয়ে যাই তখন আমাকে আর আটকায় কে? তখন একদম পুরো তখন নিজেকে তো আই এম দা বস হয়ে যায় ব্যাপারটা, বুঝলে তো? তখন একদম খেপে ধুপে ওই যেটা দেখতে পাচ্ছ সেটাকে মেরে দেবে টিক। কোশ্চেনটা কিন্তু বারবার করে পড়বে, এখানে নেগেটিভ চার্জ হচ্ছে, সেই জন্য কিন্তু অপশন এ তে আমরা চলে যাব। চলো আমাদের কোশ্চেন 9টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 10। এবার তোমরা বলছো স্যার কোশ্চেন নাম্বার 10 কই? এই দেখো এখানে আসবে। এই যে কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেন নাম্বার 10 কি বলছে একটু দেখি। কোশ্চেন নাম্বার 10 বলছে একই কোশ্চেন, এখানে চার্জ আছে কত? এখানে চার্জ দেওয়া হয়েছে 160 মাইক্রোকুলম চার্জ আছে, তাহলে অতিরিক্ত ইলেকট্রন থাকবে। ওকে, এখানে কিন্তু 160 চার্জ আছে, এটা কি মাইক্রোফ্যারাড আছে, তাহলে 160 কে তুমি ফ্যারাডে কনভার্ট করো, 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করো, আর নিচে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটাকে যদি 1.6 এর টার্মে যদি এটাকে করে নাও তাহলে আমাদের এটা হবে তোমার এরকম যে এটা ধরো 10⁵ হচ্ছে, এটা 16 মানে আবার 10 চলে যাচ্ছে উপরে, মানে 10⁻13 হবে এটা।
13, তাহলে সরি 13 বলছি, 10^13 নয় গো, না 5 4 যাবে তো 15, 10^15, তাহলে 10^15 আছে কোথায়? এই তো অপশন বি তে আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঝপাঝপ একই কনসেপ্টে কোশ্চেন গুলো চলছে আমাদের, তো সেই জন্য তারপরে কি বলে যাবো, বলে যে একটা ধাতব নিস্তড়িত, নিস্তড়িত মানে হচ্ছে নিউট্রাল, নিউট্রাল একটা প্লেট আছে, সেই নিউট্রাল প্লেটের মধ্যে 10^19 নাম্বার অফ ইলেকট্রন সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? 10^19, তাহলে 10^19 ইলেকট্রন যদি সরিয়ে নেওয়া হয় তাহলে চার্জ কত পড়ে থাকবে গো? 1.6 কুলম, তাই না? তাহলে 1.6 কুলম চার্জ পড়ে থাকবে, এবং এটা হচ্ছে ইলেকট্রন, তার মানে অপশন এ হবে এটার আমার কারেক্ট আনসার। চলো, একটি আয়নের আধান, একটা আয়নের চার্জ হচ্ছে কত? সেটা হচ্ছে -3.204 ইন্টু 10^-19 কুলম। দিয়ে বলেছে মৌলটির চিহ্ন কি হবে? চিহ্ন মানে হচ্ছে তার সিম্বলটা কি হবে, ঠিক আছে? তার সিম্বলটা কি হবে? খুব দারুণ কোশ্চেন দেখো, মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এটা কত আছে বলো তো? এটা হচ্ছে তোমার 3.2 আছে, তার মানে ডবল ইন্টু 1.6, এটা ডবল, এবং সেটা কি হচ্ছে নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ চার্জ আছে মানে কি ইলেকট্রন বেশি আছে, তাহলে এটার সিম্বলটা কি হবে? x2 মাইনাস, যে আমরা কোশ্চেন যে কনসেপ্টের উপর চলছে সেই কোয়ান্টাইজেশন অফ চার্জের কনসেপ্টের উপরই চলছে, কিন্তু কোশ্চেনের ভ্যারাইটি গুলো দেখো, এটাই হচ্ছে একটা সব থেকে মানে ভালো জিনিস, যার জন্য এই কোশ্চেন গুলো করানো হচ্ছে। চলে আসো, তাহলে এটা হলো কি 10^-2 অর্ডারে। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 13 এ বলা হচ্ছে কোন আধানের পরিমাণ বেগের উপর নির্ভরশীল হলে, আচ্ছা আধান কোন চার্জের যে ভ্যালুটা সেটা যদি ভেলোসিটির উপর ডিপেন্ড করে তাহলে কি হবে? যদি ভেলোসিটির উপর ডিপেন্ড করে তাহলে কি হবে? কণাটির মধ্যস্থিত আধানের পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পাবে না, ঠিক আছে? কণাটি পরমাণুর নিরপেক্ষতা লঙ্ঘিত হবে, অতি পরিবাহিতা দেখা যাবে, অতি পরিবাহিতা মানে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি, আর একটা হচ্ছে সবগুলি সঠিক, না সবগুলো তো হচ্ছে না কারণ প্রথমটাই ভুল আছে, আর অতি পরিবাহিতা দেখা যাবে এটা নয়, কারণ সুপার কন্ডাক্টিভিটি কি হয় বলতো, একটা লো টেম্পারেচারে, যেমন আমরা দেখেছিলাম মার্কারির ক্ষেত্রে 4.2 কেলভিন টেম্পারেচারেতে মার্কারির রেজিস্ট্যান্সটা 0 হয়, তাহলে রেজিস্ট্যান্সটা 0 তো হবে মানে এটা হচ্ছে না, তাহলে অপশন এ হচ্ছে না, অপশন সি হচ্ছে না, আর ডি তো অপশনের মধ্যে আসছেই না, তাহলে ডেফিনেটলি অপশন বিটা হবে, ঠিক আছে? এটা হবে। লঙ্ঘিত মানে হচ্ছে তোমার মানে কি বলবো ওটাকে, ব্রেক করা, কোনো কিছুকে ব্রেক করা। কোশ্চেন নাম্বার 14 কি বলে দেবো, কোশ্চেন নাম্বার 14 এ বলা হচ্ছে 75 কেজি ইলেকট্রনের মোট চার্জ কত? 75 কেজি ইলেকট্রন, দেখেছো? দেখো এখানে ইলেকট্রনের মাসটা দিয়ে দিয়েছে 75 কেজি, স্যার মাস দিয়ে দিয়েছে ইলেকট্রনের, এখান থেকে আমরা কিভাবে বের করব? কেন, তুমি তো একটা ইলেকট্রনের মাস জানো, 9.1 ইন্টু 10^-31 কেজি, তাহলে তুমি এই টার্মটাকে 10^-31 দিয়ে ডিভাইড করে দাও, 75 কেজি কে তুমি এটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে n সমান হয়ে যাবে তুমি 75/9.1 ইন্টু 10^-31, তাহলে এটা হচ্ছে তোমার কি বলবো এটাকে, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ওকে, মানে ইলেকট্রনের যে টোটাল যে ইলেকট্রনটা এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কিন্তু তোমাকে এখানে নাম্বার অফ ইলেকট্রন চাইনি, তোমাকে বলেছে চার্জ চেয়েছে, তাহলে চার্জ করতে গেলে কি হচ্ছে Q = +- n ইন্টু E, তাহলে একটা ইলেকট্রনের ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10^-19,
তাহলে এটা হয়ে গেল টোটাল চার্জ। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো ভ্যালুটা কত আসবে, তাই না? এটুকু কনফার্ম, এখানে 19 আছে, এখানে 31 আছে, তার মানে এদের ডিফারেন্সটা হচ্ছে কত? এদিকে হচ্ছে 19 আর 10, 11, 12, 13, মানে 12 এর কাছাকাছি আসবে। তাহলে 12 এর কাছাকাছি মানে 10⁻13 অর্ডার একটাই আছে অপশনের মধ্যে, সেটা হচ্ছে অপশন সি। আমি আর ক্যালকুলেশনটা করলামই না। দেখো ভালো করে বোঝো ক্যালকুলেশনের ট্রিক্স গুলো। এক্সামিনার কিন্তু এই অ্যাপ্রোচটাই তোমার কাছ থেকে চাইবে যে তুমি যেন এই অ্যাপ্রোচটা এখানে অ্যাপ্লাই করো, কারণ এই ক্যালকুলেশনটা করতে গেলে তোমার টাইম লাগবে। এটা ধরো 75 আছে, মানে 9 আছে, তো মানে মোটামুটি ধরো 8, 9, 72, 8 দিয়ে যাবে। তো আবার এখানে তুমি এইভাবে তোমার চলবে 8 × 16, মানে হচ্ছে তোমার 130 প্লাস এরকম, এইগুলো এটা চাইবে না। তুমি দেখো এখানে লক্ষ্য করে দেখো 19 আছে, এখানে 31 আছে, তার মানে 10⁻12 হবে। যদি একদম পুরো যদি কোনো রকম ভাবে না আমি কিছু করে আমি ডাইরেক্ট যদি করি, তাহলে 10⁻12 টার্ম আসবে। তাহলে 10⁻12 টার্ম মানে 10⁻13 আছে একটা, ব্যাস ওটাই হবে, অপশন সি হবে। আচ্ছা 14 কোশ্চেন হয়ে গেল। কোশ্চেন নাম্বার 15, 20টা কোশ্চেন করার পর একটু রেস্ট নেবো। বলেছে আধানের কোয়ান্টায়ন বলতে বোঝায়, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা কি বলতে বোঝায়? অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। এটা কি বোঝাতে চাইছে? যে চার্জের কোনো এক্সিস্টেন্স নেই, এটা হতেই পারে না। তারপরে বলেছে কণাতে তড়িতের উপস্থিতি না, এটা দেখো ন্যূনতম আধানের অস্তিত্বের সম্ভাবনা। ডেফিনেটলি মানে মিনিমাম একটা চার্জের ভ্যালু কত হতে পারে, মানে মিনিমাম একটা চার্জের ভ্যালু কত হতে পারে, চার্জ এক্সিস্টেন্স মিনিমাম, এটাই ডিসাইড করে তোমার এটা, যে মিনিমাম কতটা চার্জ থাকার পসিবিলিটি আছে, এক্সিস্টেন্স। চলো তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, বলেছে একটি সাবানের বুদবুদ সোপ বাবেল নেগেটিভ চার্জ দেওয়া আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সোপ বাবেলের মধ্যে কি দেওয়া আছে? নেগেটিভ চার্জ দেওয়া আছে, দিয়ে বলে যে সেটির ব্যাসার্ধের কি পরিবর্তন ঘটবে। দেখো ভাই একটা ধরো সোপ বাবেল আছে, ঠিক আছে, এই ধরো এরকম একটা সোপ বাবেল আছে। প্রথমে এটা সোপ বাবেলটা ছিল, দিয়ে কি করছে এর মধ্যে নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে। তাহলে নেগেটিভ চার্জ দিচ্ছে মানে কি, মানে এর যদি আমরা নেগেটিভ চার্জ দিই তাহলে কি হচ্ছে ইলেকট্রন এন্ট্রি করছে। তাহলে ইলেকট্রন এন্ট্রি করছে মানে কি তার মেবি তার অ্যাটমিক রেডিয়াসটা বাড়তে পারে, কারণ বাড়ুক না বাড়ুক ইলেকট্রনটা এন্ট্রি করছে মানে কি তার স্পেসটা একটু বাড়বে ডেফিনেটলি। তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপশন বি হবে আনসার। মানে আমার জিনিসটা কি দাঁড়াবে যে বৃদ্ধি পাবে, তার যে ব্যাসার্ধটা মানে রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হচ্ছে বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। কোশ্চেন নাম্বার 17 বলেছে এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্ব। দেখো সিগমা চার্জ ডেনসিটি, সিগমা সমান কি হয়, কিউ বাই এ হয়। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কুলম, এ মানে হচ্ছে মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার আছে নাকি? এই তো দেখো অপশন সি তে আছে, দেখো কুলম পার মিটার স্কোয়ার। কোশ্চেন নাম্বার 18, মাত্রীয় সংকেত, তাহলে সিগমার সমান হচ্ছে কিউ বাই এ, কিউ ইজ ইকুয়াল টু আইটি হয়, আর এর জন্য হচ্ছে তোমার L⁻²। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে এল দিয়ে দেওয়া না, এখানে এ দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের কোনটা হবে, আচ্ছা আছে তাই তো, ঠিক আছে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে আমাদের বি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। এটা এটি ভুল দেওয়া আছে, এটা আইটি। আবার এ দিয়েও দেওয়া হয়, ভুল দেওয়া বলবো না, কারণ অ্যাম্পিয়ার বলে আমরা ডিসাইড করছি, তো সেক্ষেত্রে এটিও বলছি আমরা, নো প্রবলেম। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে চার্জ ডেনসিটি এন্ড বক্রতার মধ্যে সম্পর্ক। বক্রতা মিন্স হচ্ছে এই
আচ্ছা, চার্জ ডেনসিটির সাথে তোমার বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াসের রিলেশনটা কি, মানে কার্ভ যে জায়গাটা, সে কার্ভ জায়গাটার রিলেশনটা কি। দেখো সিগমা সমান আমরা কি জানি, সেটা হচ্ছে কিউ বাই, ধরো এটাকে যে আমরা পাই আর স্কোয়ার বলি, তাহলে এখানে দেখো সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r², ইনভার্সলি প্রপোর্শনাল টু, তাহলে বলতে পারি সিগমা ইজ প্রপোর্শনাল টু r⁻²। তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু r⁻² আছে কোথায়, অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে। এন্ড 20 কোশ্চেনটাকে করে নি, তারপর একটু রেস্ট নেবো, তোমরা একটু রেস্ট নেবে, তোমরা রেস্টই আছে অবশ্য। 20 কোশ্চেনটা বলেছে 1 কুলম পার মিটার স্কোয়ার, এটাকে আমি কনভার্ট করছি তোমার ইএসইউ ইন্টু 10⁻, মানে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, এটাতে কনভার্ট করা হচ্ছে। তাহলে 1 কুলম পার মিটার স্কোয়ার মানে কি, 1 কুলম মানে হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ, আর এখানে মিটার স্কোয়ার আছে মানে সেন্টিমিটার স্কোয়ার করলে 10⁴ হয়ে যাবে, তার মানে এটা হবে 3 ইন্টু 10⁶, বলছি 5, তাহলে 3 ইন্টু 10⁵, আচ্ছা নাকি 3 ইন্টু 10⁵, অপশন সি আসবে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। 20 কোশ্চেন আমাদের কমপ্লিট। তারপর 21 থেকে যাব, সবাই একটু জল খেয়ে নাও। কি গো রাতুল, রাতুল সারা দাও রে ভাই, রাগ করেছো নাকি? হ্যাঁ স্যার বলুন। সারা দিচ্ছ না যে? আরে আমাদের তোমার রাহির আর হচ্ছে তোমার আরাবিয়াল, এরা খালি ঢুকছে বেরোচ্ছে নেই, এরা আজকে মনে হচ্ছে সারাদিন ইন্টারনেট শেষ করে দিয়ে যায়। आर्यन को आर्यन, मिस्टर आर्यन, आर्यन नहीं है इसके। अच्छा दाঁড়া একটু জল খেয়ে নি, বুঝলে সেই 3টে থেকে চলছে ইঞ্জিন। শুধু গরমটা একটু বেশি পড়ে গেছে বলে তাই, মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, নাহলে যদি শীতকাল হতো তাহলে তো কোনো সমস্যাই নাই। চলো কোশ্চেন নাম্বার 21, 21 এর কোশ্চেনটা দেখো কি বলেছে। দেখো 21 এর কোশ্চেনটা আমাকে যেটা বলছে দুটি ধাতব গোলক আছে এ এন্ড বি, মানে দুটো স্ফিয়ার আছে, ঠিক আছে, দুটো স্ফিয়ার আছে, এ একটা স্ফিয়ার এন্ড অ্যানাদার স্ফিয়ার। ওকে, দুটো স্ফিয়ার আছে এ এন্ড বি, এবং এদের দুজনের মধ্যে ভোল্টেজটা সেম, তার মানে এটা যদি ভি অফ এ হয়, এটা হচ্ছে ভি অফ বি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ভি অফ এ ইকুয়ালস টু ভি অফ বি। দেখো আমি প্রতিটি কোশ্চেন আমার অ্যাপ্রোচ গুলো দেখো যে আমি কি করছি বলতো, আমি প্রত্যেকটা কোশ্চেন এরকম করছি, আমি কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমি ডেটা বা ডায়াগ্রাম দিয়ে আমি কোশ্চেনটাকে ভেঙে দিচ্ছি। দিয়ে বলেছে দুটির ব্যাসার্ধ যথাক্রমে এ আর বি, তাহলে এর যে ডায়ামিটারটা আছে, এই সরি রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটা হচ্ছে এ, এর রেডিয়াসটা হচ্ছে বি। এ ও বি এর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, মানে হচ্ছে এর যদি সিগমা 1 হয় আর এর হচ্ছে সিগমা 2, তাহলে সিগমা 1 সমান কত হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে আমি এর মধ্যে ধরো দেখা যাচ্ছে আমি ধরো Q1 চার্জ দিয়েছি, তাহলে Q1 বাই পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে এ, Q1 বাই পাই স্কোয়ার হবে এটা।
আর এইটাতে হবে সমান, এটাতে আমি দেখব কি, এটাতে আমি দেখব Q2 বাই পাই বি স্কোয়ার, এটা হলো। তাহলে আমাকে এই সিগমা 1 ইজ টু সিগমা 2 বের করতে হবে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে Q1 বাই Q2 ইকুয়াল ইন্টু এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এদের দুজনের যে চার্জটা কত আমি তো জানি না, এর মধ্যে Q1 এর মধ্যে Q2 কতটা Q2 চার্জ আছে ধরো, আমি তো চার্জটা জানি না। এবার অনেক সময় কি হয়, তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন হতে পারে, আচ্ছা স্যার যেহেতু দুজনের ভোল্টেজটা এক, তাহলে চার্জটা দুজনের সেম হবে না, এটি কিন্তু হবে না। এখন ভোল্টেজটা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে চার্জটা বের করতে হবে। কিভাবে বের করব? দেখো, আমরা ভি অফ এ সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি Q1 বাই এ, এটা লিখতে পারি Q বাই আর, ভোল্টেজের ফর্মুলা। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি যে ভি অফ বি সমান হচ্ছে Q2 বাই বি। তাহলে এখানে আমরা যদি ভি অফ এ বাই ভি অফ বি করি, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দাঁড়াবে হচ্ছে বি বাই এ, তাই তো? বি বাই এ ইন্টু Q1 বাই Q2। এবার এই দুটো তো সমান, তার মানে এর ভ্যালুটা 1 হবে, তার মানে Q1 বাই Q2 দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে এ বাই বি। তাহলে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে এখানে আসছে এ বাই বি ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে উপরে হয়ে গেল বি স্কোয়ার, মানে বি হয়ে গেল নিচে হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের অপশন হচ্ছে বি বাই এ। বি বাই এ আছে আমাদের অপশনের মধ্যে? আছে, অপশন সি আছে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার, আশা করি বোঝা গেছে, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 22। 22 তে কি বলছে দেখো, বলছে একটি পরিবাহী গোলক, একটা স্ফিয়ার আছে, কন্ডাক্টিং স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের কি দিয়েছে এখানে আমাকে বলেছে, তার চার্জ ডেনসিটি দিয়ে দিয়েছে, মানে সিগমা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 7/88 এসআই ইউনিট দিয়ে দিয়েছে। আর বলেছে এর ব্যাস সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে রেডিয়াসটা কত? 1 সেন্টিমিটার। আর এইটা বলেছে আমাকে এসআই ইউনিট, হ্যাঁ, তার মানে আমাকে সেন্টিমিটারে কেস করলে হবে না, এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, করে নেবো আর কি আছে। তার মানে রেডিয়াসটা কত হচ্ছে? রেডিয়াসটা হচ্ছে 10⁻⁻1 সেন্টিমিটার, এই মিটার। -1 কেন হবে? -2 100 দিয়ে ডিভাইড হবে, মিটারে করে নিলাম। তাহলে আমাকে বের করতে হবে চার্জ কিউ সমান কত হবে, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা, কারণ সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 ইন্টু 22/7 ইন্টু 10⁻, এটা হয়ে যাবে -4, আর সিগমাটা হচ্ছে 7/88। তাহলে 7 7 কাটলো, 4 2 88 কেটে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে 10⁻⁻4 কুলম। 10⁻⁻4 কুলম আছে নাকি? আচ্ছা, অপশন বি। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। সেম টু সেম ফর্মুলা। নেক্সট পেজে চলে যাই। কোশ্চেন নাম্বার আমার সঙ্গে বলে নেবে যে স্যার এটা বুঝতে পারছি না। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 23 বলছে যে R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত গোলক, আহিত গোলক মানে হচ্ছে চার্জ স্ফিয়ার, তাদের
চার্জ ডেন্সিটিটা দিয়ে দিয়েছে, দিয়ে তাদের চার্জের ইউনিট বার করতে হবে, এবং চার্জ ডেন্সিটিটা বলে দিয়েছে কি একই, দুজনের সেম। তাহলে দেখো সিগমা 1 ইজ টু সিগমা 2, এটা সমান কত হবে? তাহলে এটা সমান হয়ে যাবে, তোমাদের স্কয়ার আছে তো, তার মানে হচ্ছে Q1 বাই 4 পাই R1 এর স্কয়ার ইজ টু Q2 বাই 4 পাই R2 স্কয়ার। তাহলে এটা তো 1 সেম বলে দিয়েছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? Q1 বাই Q2 ইন্টু 4 পাই 4 পাই কাটছে, R2 স্কয়ার বাই R1 এর স্কয়ার হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমাকে যদি Q1 বাই Q2 বের করতে হয়, তাহলে হচ্ছে R1 স্কয়ার বাই R2 স্কয়ার আছে নাকি, R1 বাই R2 তার হোল স্কয়ার। R1 বাই R2 তার হোল স্কয়ার আছে। আচ্ছা, অপশন সিটা মানে এখানে টাইপটা ভুল করা আছে, এটা R1 বাই R2 হবে, এটা হচ্ছে আমাদের অপশন সি। সি এর কারেকশনটা করে নিতে হবে একটু, এটা আমাদের এটা 1 হবে, এটা 2 হবে। চলে আসি কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 এ বলেছে 1 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার রেডিয়াসের দুটো স্ফিয়ার আছে, তাদের চার্জটা সমান, তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সহজ কোশ্চেন। 24 সে একই, সেম টু সেম। তার মানে সিগমা 1 হচ্ছে Q বাই 4 পাই R1 এর স্কয়ার, R1 টা এখানে 1 বলে দিয়েছে, তাহলে আমরা এটা ডাইরেক্টলি 1 ই লিখবো, এটা 1 এর স্কয়ার। আর সিগমা 2 টা হচ্ছে চার্জ যেহেতু সেম 4 পাই ইন্টু 3 স্কয়ার, তাহলে এখানে সিগমা 1 ইজ টু সিগমা 2, তার মানে 9:1। কারণ দেখো আমরা এটা এইভাবে করতে পারি, আর নাহলে আমরা একদম ডিরেক্ট ফর্মুলা জানি তো, যে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই R স্কয়ার। এটা যার রেডিয়াস বেশি তার চার্জ ডেন্সিটি কম, যার চার্জ ডেন্সিটি বেশি তার রেডিয়াস কম। তাহলে 9:1 হয়ে গেল এটা আমাদের। নেক্সট হচ্ছে 25। এখানে বলেছে আর ব্যাসার্ধ এবং কিউ আধানের 64টি একই রকমের পারদের ফোঁটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। মোট আধানের পরিমাণ অপরিবর্তিত থাকে, তবে ছোট পারদের সেম টু সেম। কোশ্চেনের লাস্ট লাইনটা দেখবে কার সাথে কার রেশিওটা বের করতে বলেছে, সেটা হচ্ছে সিগমা 1 ইজ টু সিগমা 2 বের করতে বলেছে। মানে ছোটটা ধরে এরকম ছোট ছোট আছে, এরকম ছোট ছোট আছে তোমার কতগুলো আছে, 64 আছে, আর এরা তৈরি করছে একটা বড়, তার মানে এদের টোটাল যে ভলিউমটা এর ভলিউমের সাথে সমান হবে। এই কোশ্চেনটা আমি আগে করিয়েছিলাম, সেজন্য আমি তোমাদেরকে এটা হবে সিগমা 1 ইজ টু সিগমা 2 সমান হচ্ছে তোমার 1 ইজ টু কিউব রুট অফ 64 সমান হচ্ছে 1 ইজ টু 4। এটা আগে করিয়েছি বলে আমি আর নতুন করে আর করালাম না, ঠিক আছে। প্রথমে কি করবে, প্রথমে ধরো এইটা টোটাল ভলিউমটা মানে হচ্ছে 64 ইন্টু 4/3 পাই আর কিউ সমানই হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। তাহলে ঠিক আছে, তাহলে 4 ইন্টু স্মল আর হচ্ছে দিয়ে এই সিগমা 1 সিগমা 2 টা এটাই ইজি কোশ্চেন। এটা এই কোশ্চেন আমরা বহুবার করেছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরো এটা আসতে পারে, ধরো 8টা আসতে পারে, যদি 8টা থাকে পরের পেজে গিয়ে একটু ওগুলো নোট করে নি,
যদি ধরো 8টা যদি থাকে 8টা, তাহলে রেশিওটা হয় 1:2। যদি 27 থাকে তাহলে রেশিওটা হয় 1:3। যদি 64 থাকে, খাতায় লিখেছিলাম দেখবে 1:4। আর যদি 125 থাকে তাহলে হচ্ছে 1:5। এর বেশি থাকে না। আর এটা কিন্তু অবশ্যই স্মল ইজ টু লার্জ, এটা যেন খেয়াল থাকে। সেজন্য আমরা কি করব, কোশ্চেনের লাস্ট লাইন রিডিং না করে পড়লে কিন্তু পাপ হবে, ঠিক আছে? যদি আমরা এই লাস্ট লাইনটা যদি না পড়ি, না পড়লে পাপ হবে। খাতাতে এটাকে এইভাবে নোট করবে, নাহলে সত্যি দেখবে লাস্ট লাইনটা পড়লে না, কোশ্চেনে চাইলো 1 দিয়ে এলে 1। কোশ্চেন নাম্বার 26। 26 এর কোশ্চেনটা বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, আচ্ছা, আধানটা দিয়ে দিয়েছে, মানে চার্জটা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 16 পাই কুলম। রেডিয়াসটা কত বলেছে? রেডিয়াসটা বলেছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তার পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। সিগমা সমান হচ্ছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এটা তাহলে এটা হচ্ছে তোমার 4 আসছে। তার মানে এটা 4 বাই 10, মানে আচ্ছা শোনো, এখানে কি বলতো, এখানে সেন্টিমিটার আছে বাবা। তাহলে সেন্টিমিটার, 10 সেন্টিমিটারটাকে মিটারে করে নিতে হবে। তাহলে এটাকে মিটার করলে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইড, মানে হচ্ছে 10⁻⁻1 মিটার হবে। তার মানে এটা 10⁻⁻1, তাহলে 10⁻2 হচ্ছে। তাহলে 10⁻2টা উপরে গেলে 10 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 10 স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 400 কুলম পার মিটার স্কোয়ার। এটা যেন খেয়াল থাকে, হ্যাঁ, এটা সেন্টিমিটার আছে কোশ্চেনটাতে। তাহলে 400 হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 27। 27 এর কোশ্চেনটা বলেছে আর রেডিয়াসের একটি ফাঁপা ধাতব গোলকের ভিতরে কিউ পরিমাণ আধান রাখা হলো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। দিয়ে বলেছে বাইরের তলে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কত। দেখো কোশ্চেন নাম্বার 27 এর কি বলেছে দেখো। তাহলে আর ব্যাসার্ধে একটি ফাঁপা ধাতব গোলকের ভিতরে, আচ্ছা শোনো, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এরকম একটা হলো স্ফিয়ার আছে, ঠিক আছে? এই স্ফিয়ারটা হচ্ছে হলো স্ফিয়ার, যার রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে তোমার কত বলেছে 27 কোশ্চেনে, হ্যাঁ, রেডিয়াসটা হচ্ছে আর। দিয়ে বলেছে এটা কিন্তু একটা হলো স্ফিয়ার। দিয়ে তোমাকে বলে দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে ফাঁপা গোলকের ভিতরেতে, আচ্ছা এখানেতে কিউ চার্জ দিচ্ছে। দিয়ে বলেছে যে বাইরের যে সারফেস জায়গাটাতে, এই জায়গার চার্জ ডেনসিটিটা কত হবে। তাহলে এই জায়গার চার্জ ডেনসিটি হচ্ছে, তাহলে আউটসাইড সেটা কত, আউটসাইডের সিগমা 1 সমান হচ্ছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। আর যদি ইনসাইড বলা হয়, আমরা জানি কোনো হলো স্ফিয়ার যদি হয় তার ভিতরে কোনো চার্জ থাকে না, তাহলে এটা হচ্ছে 0 বাই 4 পাই আর স্কোয়ার। সো দ্যাট ইজ ইকুয়াল টু 0, কারণ ভিতরে কোনো রকম চার্জ থাকবে না, সমস্ত চার্জটা কি হবে, বাইরে থাকবে। সেজন্য দেখবে যখন লাইটেনিং হয় তখন কি বলা হয়, যদি কোনো কার বা বাস থাকে
তার জানলা দরজা লাগিয়ে তার ভিতরে বসাটা সেফ জায়গা, কারণ ওটা একটা হলো স্ফেয়ার হিসেবে কাজ করে। স্ফেয়ারের ভিতরে কিন্তু যদি হলো স্ফেয়ার হয় তার ভিতরে কিন্তু কোনো চার্জ থাকে না, সমস্ত চার্জটা কি হয় তার আউটার মোস্ট সারফেসে ডিস্ট্রিবিউটেড থাকে। তখন এটা কি হচ্ছে একটা ইলেকট্রিক কটন হিসেবে এটা কাজ করবে, মানে তড়িৎ পর্দা একটা কটন হিসেবে কাজ করবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28, একটি ফাঁপা পরিবাহীর গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার এন্ড 36 পাইসি প্রতিবেদন দেওয়া হলো। ভিতরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব, এই কোশ্চেনটা করার দরকারই নেই, কারণ আগেরটাতে আমি উত্তর বলে দিলাম, তাহলে এটা কোনো সলিউশন করার দরকারই নেই, কারণ ভিতরে কোনো চার্জই থাকবে না, সমস্ত চার্জটা বাইরে চলে যাবে। 29, একটি ঘনকাকৃতি পরিবাহীকে আহিত করলে ঘনকটির কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে? আচ্ছা ঠিক আছে, একটা কিউব শেপ তোমার একটা আছে কন্ডাক্টর আছে, এটা কিউব শেপ কন্ডাক্টর আছে। দিয়ে কি বলেছে যে কোন অংশে, মানে হুইচ পার্ট, এখানে মানে হুইচ পার্ট হ্যাভ হাইয়েস্ট চার্জ ডেন্সিটি। দেখো কোন পার্টটাতে চার্জ ডেন্সিটি হাইয়েস্ট আছে বলতে পারো কোনখানে? এই কর্নার পজিশন গুলোতে, এই যে কর্নার পজিশন গুলো থেকে এখানে চার্জ ডেন্সিটিটা কম থাকে সব থেকে। কেন বলো তো? কারণ চার্জ ডেন্সিটিটা কি হচ্ছে এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এরিয়া যেখানে সব থেকে বেশি, যদি বলে যে কোথায় সব থেকে কম থাকবে, এই যে জায়গাটা আছে ফ্ল্যাট জায়গাটা, এই ফ্ল্যাট জায়গাতে সব থেকে কম থাকবে, সব থেকে বেশি থাকবে এই যে ভার্টেক্স পয়েন্ট গুলো আছে কর্নার পজিশন, শীর্ষবিন্দু যেটাকে বলছি সেখানে, অপশন সি। এটা যদি একটা ট্রায়াঙ্গেল শেপেও থাকতো, এটা যদি একটা ট্রায়াঙ্গেল শেপেও থাকতো, তাহলে সেই ট্রায়াঙ্গেলে কি হতো, এই যে পয়েন্ট গুলো থাকতো এই কর্নার পজিশন, এখানে তোমার কি হতো ম্যাক্সিমাম হতো, আর এই ফ্ল্যাট পজিশনটাতে মিনিমাম। কোশ্চেন নাম্বার 30, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে। দেখো একটা হলো স্ফেয়ার আছে, এটা হচ্ছে হলো আর এটা হচ্ছে তোমার সলিড। এটা হচ্ছে সলিড। দিয়ে বলেছে যে একটা হলো স্ফেয়ারের দুজনের রেডিয়াসটা সেম, কে বেশি চার্জটাকে ধরে রাখবে বলতে পারবে? দেখো চার্জ ডেন্সিটি কত, সিগমাটা কত হয় Q/4πr², মানে অ্যাকচুয়ালি সিগমাটা হচ্ছে 1/a এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যেহেতু দুজনার রেডিয়াসটা সেমই, তাহলে দুজনের এরিয়াটা সেম হবে। চার্জটা একজনের, দেখো যদি হলো স্কয়ার থাকে ভেতরে চার্জ থাকবে না, চার্জটা বাইরে থাকবে। হলো স্কয়ারের ক্ষেত্রে কি যে চার্জটাই বাইরের সারফেসে থাকবে, বাট সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি যে এর বাইরের ভিতরে বলে তো কিছু নাই, পুরোটাই তো এটা, তাহলে এর মধ্যেই তো চার্জটা থাকবে, এর তো ভিতরে ফাঁপা জায়গা কোথাও নেই। পরীক্ষার হলে করলে আই গেস তোমরা সবাই করতে, যেটা সেটা হচ্ছে তোমার হলো স্ফিয়ারে বেশি করতে, সরি নিরেট মানে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তোমরা বেশি করতে, কিন্তু বেশি এখানে পুরো কমপ্লিটলি ডিপেন্ড করছে তার এরিয়ার উপর। দুজনের এরিয়া কিন্তু সেম, হলো হোক বা
তোমার হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, তার ইনসাইডে কোনো চার্জ থাকে না, কিন্তু তার মানে এই নয় যে চার্জটা তোমার এতে থাকে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31 সলিউশন করবোই না, অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে 1:3। কোশ্চেন নাম্বার 31টা আমরা অলরেডি সলিউশন করে ফেলেছি, সেটা হচ্ছে 1:3। 35 পর্যন্ত কোশ্চেন করবো আজকে, নেক্সট বাকি কোশ্চেন কালকে। কোশ্চেন নাম্বার 32। 32 কি বলেছে দেখো, একটা পরিবাহী গোলক এ অপর একটি পরিবাহী গোলক বি এর অভ্যন্তরভাগে তাকে স্পর্শ না করে অবস্থান করা আছে। আচ্ছা দেখো, এ একটা স্ফিয়ার আছে আর একটা স্ফিয়ার আছে এটার ভিতরে, কিন্তু টাচ করে নাই। এখন এইটা হচ্ছে এ স্ফিয়ার আর এটা হচ্ছে বি। Q1 এবং Q2 গোলকদ্বয় এ ও বি কে যথাক্রমে দেওয়া হলো। আচ্ছা, এ কে দেওয়া হচ্ছে Q1, বি কে দেওয়া হচ্ছে Q2। দিয়ে বলেছে গোলকদ্বয় এ ও বি যথাক্রমে দেওয়া হলে নিচের কোনটি সঠিক নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলে পড়েছিল 2016-11 কোনটা কারেক্ট নয়? ঠিক আছে, এ গোলকের বাইরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, ডেফিনেটলি থাকবে, Q1 চার্জিত দিয়েছি। বি গোলকের ভিতরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, বি যে ব্লকটা আছে তার ভিতরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, থাকবে ডেফিনেটলি। বাট সি এরটা দেখো বলেছে বি গোলকের ভিতরে, দেখো বি এর তো ভিতরে চার্জটা থাকবে না, চার্জটা কোথায় থাকবে? চার্জটা থাকবে বাইরে, তাহলে অপশন সি ইজ দা আনসার। কারণ এখানে আমাকে কোশ্চেনটাতে বলেছে যে কোনটা সঠিক নয়। তবু একবার ডি এর অপশনটা দেখে নি। বি গোলকের বাইরের পৃষ্ঠে, এই যে বি এর বাইরের পৃষ্ঠে টোটাল কত চার্জ থাকবে? এইটার জন্য এখানে Q1 চার্জ প্লাস এর নিজের চার্জটা Q2, বি এর মধ্যে এতটা চার্জ থাকবে, তাহলে থাকবে না অপশন সি, ভিতরে কোনো চার্জ থাকবে না, নো চার্জ ইনসাইড বি। তাহলে কি হচ্ছে নো চার্জ ইনসাইড বি। চলো কোশ্চেন নাম্বার 33। বলে যে উচ্চতার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের তড়িৎ পরিবাহিতা, as the increase of height the electric conductivity of atmosphere, earth atmosphere কি হবে? হাইট বাড়লে কি হবে? ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা বাড়বে। ঠিক আছে, দেখবে কি করে বুঝলাম বলো তো? দেখবে যখন কোনো জায়গায় যখন লাইটেনিং হয়, দেখবে ধরো এরকম একটা মেঘ ফরমেশন করে, তো সেখানে হিউজ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে, নিচের মেঘেতে পজিটিভ চার্জ থাকে, দেখবে যত উঁচু জায়গা হয় দেখবে সেইটার উপরে কি হচ্ছে আগে পড়ে, তার মানে তড়িৎ পরিবাহিতা কি হবে? সেটা হচ্ছে বাড়বে, অপশন সি হবে। কোশ্চেন নাম্বার 34, একদম শেষের দিকে চলে এসেছি। বজ্রবহ কাজ করে, বজ্রবহ মানে হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ওই কি বলবো ওটাকে, লাইটেনিং, সেটা কোথায়? ওটা হচ্ছে তোমার অপশন ডি হবে, ওই যে ছোচালো যে মুখগুলো থাকছে সেখানে চার্জটা পড়ার সাথে চার্জটা বেরিয়ে চলে যাচ্ছে, ওই জন্য এটা লিখেছে সূচিমুখের আদান করণ নীতিকে। কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 35 এবং আজকের লাস্ট কোশ্চেন, বাকি কোশ্চেন গুলো আমরা নেক্সট দিন স্টার্ট করব, কুলম্বস ল থেকে পরের দিন শুরু করব। আচ্ছা, কুলম্বস ল একটা কোশ্চেন আজকে করিয়ে দিই, টার্গেট যখন নিয়েছিলাম করব বলে। Q1 ও Q2 চার্জ দুটিকে কণাকে কিছু দূরত্বে রাখলে এদের মধ্যে
বল ভাই এফ, দেখো এর একটা চার্জ, এর একটা চার্জ Q1, এটা হচ্ছে Q2। মনে করো এদের মধ্যে r ডিস্টেন্স আছে, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা আছে F, সেটা হচ্ছে Q1 Q2 বাই r স্কয়ার। দিয়ে বলেছে এদের মধ্যে দূরত্ব অর্ধেক করা হচ্ছে আর আধানটা ডবল করা হচ্ছে, দুটোই। তাহলে F ড্যাশটা কত হবে, 2 × 2 মানে হচ্ছে 4, Q1 Q2, আর এটা হাফ করা হচ্ছে মানে হচ্ছে r স্কয়ার বাই 4, তার মানে 16, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার যেটা 16 Q1 Q2 বাই r স্কয়ার, মানে আগের যেটা ছিল তার 16 টাইম হয়ে যাচ্ছে। হোল করছে প্লাস একে হাফ করছে, মানে ভালোবাসাটা উতলে পড়ছে আর কি, 16 টাইম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আশা করছি যে 35 কোশ্চেন করালাম, একদম র্যাপিড ফায়ার কোশ্চেন হলো যাকে বলে। আমি একদম পুরো টানা 1 ঘন্টা 15 মিনিট বকে গেলাম, 1 ঘন্টা। এরকম ভাবে স্পিডে হবে। কালকে আবার ক্লাস হবে, কালকে এখান থেকে স্টার্ট হবে কোশ্চেন গুলো 35 থেকে। কালকে আমাদের 30টা কোশ্চেন করব, মানে কালকে আমরা কোশ্চেন করব 70 পর্যন্ত, 70 পর্যন্ত। রবিবার দিনও ক্লাস হবে, রবিবার দিনে একদম পুরো 100+ কোশ্চেন আমরা দিয়ে শেষ দাঁড়াবো। সানডেতে 105, 105 নম্বর কোশ্চেনে গিয়ে আমরা থামবো। ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে 60 এই যে কোশ্চেন